নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন টপিক নিয়ে রিডিং করব। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নিয়ে দেখব এবং এরপর রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। Temperance, King of Coins. এইখানে কার্ড এসেছে টেম্পারেন্স, এরপর এসেছে কিং অফ কয়েন্স। এইখানে দেখুন একটি কচ্ছপ, তার উপরে ডালপালা হয়ে শেকড় হয়ে গাছ জন্মে গেছে। কিন্তু এইখানে আরেকটি পেন্টিকেলের চিহ্ন। এইখানে এই পেন্টিকেলের চিহ্ন হচ্ছে আপনার অর্থনৈতিক সাফল্যের প্রতীক। কিং অফ পেন্টিকেলস হচ্ছে এমন একজন কিং যে ধীরে ধীরে নিজের যোগ্যতায় সে জয়লাভ করেছে। সমস্ত প্রতিকূলতার সঙ্গে লড়ে, শত্রুর সঙ্গে লড়ে, সমস্ত পরিস্থিতির সঙ্গে লড়ে, কারোর সাহায্য ছাড়া, হয়তো টাইম লেগেছে তার, কিন্তু সে শেষ জয় তার হয়েছে। এইখানে কার্ড এসেছে টেম্পারেন্স। তার কাছে ঈশ্বরেরও আশীর্বাদ ছিল, সে সঠিক পথেও ছিল, সততার পথে। টেম্পারেন্স কিন্তু আবার নেগোসিয়েশনেরও কার্ড। আমি যেহেতু এনিমি নিয়ে রিডিং করি, সেহেতু এই দুটো কার্ড দেখে আমি যা টপিক ঠিক করছি সেটি হচ্ছে, আপনার শত্রুরা আপনার সঙ্গে যতই যুদ্ধে লিপ্ত হোক না কেন, আপনি যদি এর আগে সেই যুদ্ধে শত্রুদের সঙ্গে যুদ্ধ বলতে এইখানে আমি তলোয়ার ডাল নিয়ে যুদ্ধের কথা বলছি না, সেই যুদ্ধে যদি আপনি এতদিন তাদের সঙ্গে পরাজিত হয়ে থাকেন, কিন্তু শেষ জয় কিন্তু আপনারই হচ্ছে, শেষ হাসি কিন্তু আপনিই হাসবেন। এটা কিন্তু আপনার জন্য ঈশ্বরের প্রদত্ত মেসেজ। এই রিডিংটিকে আপনি একটি আপনার গাইডেন্স হিসেবে নেবেন, আর যাদের সঙ্গে রেজোনেট করবে আপনারাই কন্টিনিউ করবেন, এবং যতটুকু রেজোনেট করবে ঠিক ততটুকুই নেবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কিং অফ কাপস। এই ডেকের থেকে 4টে কার্ড নেব। বাহ, জাস্টিস। কত পজিটিভ কার্ড আসছে। 9 অফ কাপস, এস অফ শর্টস, নাইট অফ ওয়ান্স। আপনার জন্য প্রথম কার্ড এসেছে 10 অফ ওয়ান্স। এখানে দেখুন, এই 10 অফ ওয়ান্সে এখানে একটি কঙ্কাল, মৃতদেহ থেকে, কঙ্কাল থেকে ডালপালা বেরিয়ে আরেকটি গাছ রূপে বেরিয়েছে। অর্থাৎ এইটা কিন্তু একটা সাইকেল কমপ্লিট হওয়ার, আবার পুনর্জন্ম। অর্থাৎ আপনার হয়তো এর আগে আপনার শত্রুরা যে আপনার সঙ্গে আপনাকে হারাচ্ছিল, আপনি যে তাদের থেকে কষ্ট পাচ্ছিলেন, তারা যে আপনার সঙ্গে চক্রান্ত করছিল, জিতে যাচ্ছিল কিন্তু আপনি পারছিলেন না, সেটা ছিল আপনার কার্মিক কানেকশন। সেই কার্মিক সাইকেল থেকে কিন্তু আপনি বেরোতে
চলেছেন। আপনার 10 অফ ওয়ান্স আসার মানে হচ্ছে আপনি নতুন সাইকেলে যেতে চলেছেন। এই জন্য কিন্তু এইবার কিন্তু শত্রুরা যতই চাল চালুক, আপনার সঙ্গে যতই কনস্পিরেন্সি করুক, তারা কিন্তু আপনার সঙ্গে আর পেরে উঠবে না। শেষ জয় কিন্তু আপনার হচ্ছে। এরপরে দেখবেন কোনো শত্রু, সে যে কেউ হতে পারে, সেই শত্রু কিন্তু আপনার সঙ্গে আর পেরে উঠবে না। এবার কিন্তু আপনি শক্তিশালী হয়ে উঠবেন। আপনার কিন্তু দেখুন এখানে 10 অফ কয়েন্স আসার মানে হচ্ছে আপনি আর্থিক দিক থেকে শুধু নয়, আপনি স্পিরিচুয়ালিও, এই দেখুন এইখানে কাপ এসেছে, কিং অফ কাপস, দুটো কিং, কিং অফ কয়েন্স এবং কিং অফ কাপস। এর মানে হচ্ছে শুধু আপনি আর্থিক দিক থেকে নয়, আপনি কিন্তু স্পিরিচুয়াল দিক থেকেও প্রচুর গ্রোথ করেছেন এবং আপনার মধ্যে একটি ট্রান্সফরমেশন এসেছে। যে উদ্দেশ্যে ঈশ্বর আপনাকে এই শত্রুদেরকে আপনার জীবনে এনেছিল, সেই উদ্দেশ্যও সফল হয়েছে। বর্তমানে কিন্তু আপনি একজন খুবই স্ট্রং পার্সোনালিটির অধিকারী হয়েছেন। আপনি পুরুষ বা মহিলা যেই হয়ে থাকুন না কেন, এখানে কিং অফ কাপ বা কিং অফ কয়েন আসলেও সেখানে কিন্তু এই কোয়ালিটির, আমার যদি মহিলা ভিউয়ার্সরাও হয়ে থাকেন, আপনারাও কিন্তু সেই কোয়ালিটিরই মানুষ। সেই জন্যই কিন্তু আপনাদের এই সাইকেল কমপ্লিট হতে চলেছে। আপনার শত্রুরা কিন্তু এবার আপনার কাছে পরাজিত হতে চলেছে। শেষ জয় কিন্তু আপনারই হচ্ছে। এরপরে দেখুন আপনার জন্য কি পজিটিভ, কত পজিটিভ কার্ড এসেছে, জাস্টিস। এর আগে আপনার সঙ্গে যারা ইনজাস্টিস করেছিল, সেই জায়গায় আপনার জাস্টিস আসতে চলেছে। যারা আপনার সঙ্গে ইনজাস্টিস করেছিল, তারা তাদের কর্মের সাজা তারা ঠিক পাচ্ছে এবং আপনি পাচ্ছেন জাস্টিস। এর পরের কার্ড এসেছে দেখুন 9 অফ কাপস। আপনার জীবনে কিন্তু আপনি যা চাইছিলেন, ধীরে ধীরে আপনি কিন্তু সব পাচ্ছেন। যারা আমি যেই রকম বলছিলাম, যারা এরকম স্পিরিচুয়াল, এই পরিস্থিতিতে, শত্রুতার পরিস্থিতিতে, বাজে পরিস্থিতিতে জীবনে যারা স্পিরিচুয়ালি এগিয়ে যান এবং কেরিয়ারে ফোকাসড হন, তারা কিন্তু সত্যি এই 9 অফ কাপসের পরিস্থিতিতে কিন্তু তারা সেই শত্রুদের, তাদের জীবন থেকে চলে যায়। এই 9 অফ কাপস কিন্তু তাদের জীবনে চলে আসে, তাদের উইশ ফুলফিলমেন্টের সময় কিন্তু আসে। সত্যিই কিন্তু আপনাদের জন্য উইশ ফুলফিলমেন্টের সময় এসেছে, যারা নিজেদেরকে এইভাবে ট্রান্সফর্ম করেছেন। এখানে 9 অফ কাপস আসা মানে হচ্ছে আপনার মনে যদি কোনো ইচ্ছে থাকে, সুপ্ত ইচ্ছেও থাকে, এই মুহূর্তে এই কার্ডটি দেখে মনে মনে প্রেয়ার করুন, দেখবেন আপনার সেই ইচ্ছে কিন্তু পূর্ণ হবে। এর পরের যে কার্ড সেটি এসেছে এস অফ শর্টস। আপনার মধ্যে কিন্তু নিউ আইডিয়াস, নতুন ধরনের কিছু করা, যা অন্য কেউ করেনি বা আপনার ফ্যামিলিতে কেউ করেনি, এমন কিছু আপনি শুরু করেছেন এবং আপনি কিন্তু সেই ক্ষেত্রে সাফল্যও পাচ্ছেন। দেখুন এইখানে কিন্তু ক্রাউন, সেই সাফল্য কিন্তু এবার সেটাও কিন্তু দীর্ঘস্থায়ী। দেখুন এইখানে কিন্তু পাহাড় রয়েছে, স্টেবিলিটি রয়েছে। আপনি যেই ক্ষেত্রেই সাফল্য পান না কেন, সেই সাফল্য কিন্তু বর্তমানে আপনার আনস্টেবল হবে না। শত্রুরা কিন্তু আপনাকে আর পরাজিত করতে পারবে না। এর পরের কার্ডে এসেছে আপনার জন্য নাইট অফ ওয়ান্স। এইবার কিন্তু আপনি যে কোনো পরিস্থিতিতে অ্যাকশান নিতে তৈরি, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে আপনি একদম প্রস্তুত। ঈশ্বর আপনার মধ্যে সেই সমস্ত রকম গুণ আপনাকে দিয়েছেন এবং আপনি তা নিজেরকে আপনি চিনতে শিখেছেন। আপনার ভেতরে যে ঈশ্বর রয়েছে, সেই ঈশ্বরকে চিনতে শিখেছেন এবং আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে, আপনি সেই কোয়ালিটিকে চিনতে শিখেছেন এবং এইবার কিন্তু আপনি যুদ্ধের জন্য একদম প্রস্তুত। এইবার আপনাকে আর কেউ কোনো দিন পরাজিত করতে পারবে না। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। Thank you. ফ্রেন্ডলিনেস, ইনোসেন্স, এই কার্ডটা আমার রিডিংয়ে খুব আসে। ট্রাভেলিং, এই কার্ডটাও কদিন থেকে খুব আসছে। সোর্স, দ্য সোর্সেস। আপনার জন্য গাইডেন্সে প্রথম কার্ড এসেছে ফ্রেন্ডলিনেস। আপনাকে
ঈশ্বর বলতে চাইছেন যে আপনিও দেখুন এখানে দুটো গাছকে শো করানো হয়েছে, দুটোর কালার আলাদা হওয়া সত্ত্বেও কিন্তু তারা দেখতে এক, কালার আলাদা, কিন্তু একটি কালার যেন আরেকটি কালারের সঙ্গে মিশে যাচ্ছে, একাকার হয়ে যাচ্ছে। আপনিও আপনার যে লাভড ওয়ান রয়েছে, সে আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, আপনার ফ্রেন্ড হতে পারে, আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা যে কেউ হতে পারে, আপনাকে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে, ঈশ্বর বলছেন আপনিও তাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। এইরকম দু একজন মানুষ আপনার জীবনে আছে, খুব বেশি নেই। আপনি তাদেরকে নিয়েই জীবনে এগিয়ে যান, দেখবেন আপনার যে শূন্য স্থানগুলো সেই একটি দুটি মানুষই কিন্তু ঠিক পূরণ করে দেবে। এইরকম মানুষ কিন্তু রয়েছে আপনার জীবনে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে ইনোসেন্স। এখানে ইনোসেন্স বলতে এই ব্যক্তিটি দেখুন বৃদ্ধ, তার হাতে একটি গঙ্গা হরিণ, সে সুন্দর বাচ্চাদের মতো তাকে দেখে খিলখিলিয়ে হাসছে। এইখানে এই বৃদ্ধ হচ্ছে অভিজ্ঞতার প্রতীক। আপনিও তেমন অভিজ্ঞতাকে কাজে লাগান, জীবনে আরও এক্সপিরিয়েন্স গেন করুন, কিন্তু আপনার মধ্যে যেন একটা সারল্য থাকে এবং আপনার মধ্যে যেন একটা শিশুসুলভ মন থাকে। সেই শিশুসুলভ মনটাকে নিয়েই আপনি জীবনে এগিয়ে যান এবং আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগিয়ে যান, দেখবেন আপনার জীবনে কিন্তু সাকসেস অবশ্যই রয়েছে। এর পরের কার্ড এসেছে ট্র্যাভেলিং। এইখানে ট্র্যাভেলিং হচ্ছে আপনার মধ্যে যে অন্ধকার দিকগুলো রয়েছে, আপনার মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে, সেই নেগেটিভিটিকে দূর করে আপনি এই আলোর পথে এগিয়ে যান। আপনার জন্য কিন্তু রাস্তা এমনি এমনি তৈরি হয়ে যাবে। আপনি যদি সঠিক পথে যান, আপনার জন্য কিন্তু ঈশ্বর সত্যিই রাস্তা তৈরি করে দেবেন এবং সমস্ত রকমের অবস্টাকেল দূর করে দেবেন। এর পরের আপনার জন্য যে এসেছে তা কার্ড এসেছে তা হলো দ্য সোর্স। এইটা হচ্ছে সান কার্ড। আপনি সানের মতো, সূর্যের মতো নিজেকে তৈরি করুন। শুধু সূর্য যেমন সমস্ত জগৎকে আলোকিত করে রেখেছে, শুধু নিজের আলো না দিয়ে নিজে কিন্তু পুড়ছে, কিন্তু সমস্ত জগৎকে আলো দিচ্ছে এবং সমস্ত জগৎকে চালাচ্ছে। তেমনি আপনি শুধু নিজের উপকার না করে আপনি এমন কিছু করুন যাতে আপনি আশেপাশের লোকজনেরও কিছু উপকারে লাগেন। সেই রকম সূর্যের মতো ক্যারেক্টারে তৈরি হন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।